আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইঞ্জিনিয়ারিং এডুকেশন প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি জাহিদ হাসান সৌরভ। তো আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ম্যাথমেটিক্স 2, যেটা হচ্ছে তোমাদের ম্যাথমেটিক্স 2 এর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় দ্বিপদী বিস্তৃতি। তো এই দ্বিপদী বিস্তৃতিটা অলরেডি তোমাদের ম্যাথ 3 তে এটা অ্যাড করা হয়েছে। তো আজকে আমরা এই দ্বিপদী বিস্তৃতি টপিকস নিয়ে আলোচনা করব। তো দ্বিপদী দ্বিপদী কথার অর্থ হচ্ছে দ্বি মানে দুই, অর্থাৎ যেখানে দুইটা পদ থাকবে দুই পদ বিশিষ্ট সমীকরণটাকে বলবে দ্বিপদী। বুঝতে পারছো? আর বিস্তৃতি বিস্তৃতি মানে হচ্ছে চড়ানো, মানে একটা জিনিসটা ছোট দেখা বড় করা। তাইলে দেখো, এই দ্বিপদী বিস্তৃতি অধ্যায়টা করার জন্য আমাদের একটা সূত্র সম্পর্কে ধারণা থাকতে হবে। সূত্রটা হচ্ছে আর প্লাস এন তম পদ বা এন তম পদ বা তম পদ বলে। তো আমরা দেখো, যদি লিখি আর প্লাস ওয়ান তম পদ, এই যে আর প্লাস ওয়ান তম পদ, এই আর প্লাস ওয়ান তম পদের সূত্রটা হচ্ছে এন, এই যে এন সি আর ইন্টু এ টু দি পাওয়ার, এই যে এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর। এটা হচ্ছে আমার আর প্লাস ওয়ান তম পদ বা তম পদের সূত্র। তো এইখানে এই সূত্রে এন সি আর ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর, এখানে যে রাশিগুলা ব্যবহার করা হয়েছে, এই রাশিগুলা দ্বারা কোন রাশি দ্বারা কি বোঝানো হয়েছে এগুলা সম্পর্কে চলো একটু আমরা দেখি। তো আমরা যদি এইখানে আলোচনাতে যাই, দেখো এখানে শুরুতেই আমাদের এন আছে, শুরুতেই কি আছে? এন। তো এখানে দেখো এন মানে হচ্ছে পাওয়ার, কোন একটা রাশির পাওয়ার। এন কি বলতো? পাওয়ার। এই যে এন হচ্ছে আমাদের পাওয়ার, এই যে লিখলাম এন হচ্ছে আমাদের পাওয়ার বা ঘাত বলতে পারো অথবা তুমি মাত্রা বলতে পারো। তারপরে দেখো সি আছে, সি হচ্ছে কম্বিনেশন। সি কি? কম্বিনেশন, বা এটাকে আমরা বাংলায় বলি সমাবেশ। অর্থাৎ ম্যাথ 1 এর ষষ্ঠ অধ্যায়ে আমরা সমাবেশ নামে একটা টপিকস পড়ছিলাম, ওই টপিকসের সি হচ্ছে কি? কম্বিনেশন। কম্বিনেশন মানে হচ্ছে আমাদের সমাবেশ। এই যে কম্বিনেশন মানে হচ্ছে সমাবেশ। এই কম্বিনেশনের যে সি আছে এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করতে পারবো। অর্থাৎ ক্যালকুলেটরে তোমরা খুব সম্ভবত দেখবা শিফট দেয়া যদি বাদ চিহ্নতে দেও তাহলে হচ্ছে এই সিটা কাউন্ট হবে। তারপরে দেখো এখানে আর আছে, আর হচ্ছে সাধারণ পদ বা সাধারণ অনুপাত। তাহলে দেখো এখানে আর আমরা লিখলাম সাধারণ পদ, এই যে লিখলাম আর হচ্ছে সাধারণ পদ, এই যে আমরা লিখলাম আর হচ্ছে সাধারণ পদ। তারপরে দেখো এখানে এ আছে, এই এ হচ্ছে দ্বিপদী বিস্তৃতিতে আমার দুইটা পদ থাকবে। তো এখানে এ হচ্ছে এই দুই পদের প্রথম পদটা হচ্ছে এ, এ হচ্ছে কি বলতো তাইলে? এ হচ্ছে আমাদের প্রথম পদ। তারপরে দেখো বি আছে, এখানে কি আছে? বি। বি হচ্ছে এই দ্বিপদী বিস্তৃতির দুইটা পদের মধ্যে দ্বিতীয় পদ বা শেষ পদ হচ্ছে আমাদের বি। দ্বিতীয় পদ বা শেষ পদ কি বলতো? বি। তাহলে দেখো আমরা এই আর প্লাস ওয়ান তম পদে যে যে রাশিগুলা ছিল ওই রাশিগুলা সম্পর্কে আমরা একটা ধারণা পাইছি। এখন দেখো আমরা যদি একটা উদাহরণ দেখি, ধরো তোমাকে বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার টু দি পাওয়ার 12, টু দি পাওয়ার 12 বলছে এই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার টু দি পাওয়ার 12, এই যে দ্বিপদী একটা সমীকরণ আছে, এই দ্বিপদী সমীকরণ দ্বারা বিস্তৃতি করার জন্য। তো দেখো এইখানে আমরা শুরুতে দেখি, এখানে দেখো এক্স আছে না, এই এক্স হচ্ছে আমাদের প্রথম পদ। তাহলে প্রথম পদে আমরা এ দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এইখানে এক্স হচ্ছে এ, অর্থাৎ এর মান হচ্ছে এক্স। তারপরে দেখো বি হচ্ছে কি বলতো? দ্বিতীয় পদ বা শেষ পদ। তো এইখানে এই দ্বিপদী সমীকরণে আমার এই দ্বিপদী সমীকরণের দ্বিতীয় পদ বা শেষ পদ হিসেবে আছে ওয়ান বাই এক্স স্কোয়ার। তারপরে দেখো এখানে একটা পাওয়ার আছে 12, তো পাওয়ারের কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। তাহলে এন এর মান আছে কত? 12। তো এটাকে যদি আমরা দ্বিপদী বিস্তৃতিতে রূপান্তর করি, তো দেখো তো আমাদের দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে আর প্লাস ওয়ান তম পদের সূত্রটা কি? এই যে লিখলাম আর প্লাস ওয়ান তম পদ, এই আর প্লাস ওয়ান তম পদের সূত্র কি? এন সি আর ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর। তো দেখো এখানে এন, এন মানে পাওয়ার, পাওয়ারের মান কত? 12, এই যে 12 সি, এই যে সি। তারপরে আর, আর হচ্ছে সাধারণ পদ, এটা আর আর হিসাবে রাখলাম, ইনটু এ হচ্ছে প্রথম পদ, এখানে প্রথম পদ হিসাবে এক্স আছে, এই যে এক্স দিলাম, তারপরে আছে এন,
এন মানে কি পাওয়ার, তাহলে এন এর মান হচ্ছে 12 মাইনাস আর ইন্টু ভি। বির মান এখানে কি আছে বলতো 1/x²। এই যে 1/x², উপরে আছে কি পাওয়ার হিসাবে আর টু দি পাওয়ার আর। তো এইখানে দেখো আমরা আর প্লাস 1 তম পদের সূত্র ইউজ করছি, একটু খেয়াল করো। এখানে আমার দ্বিপদী যে সমীকরণটা ছিল x প্লাস 1/x² টু দি পাওয়ার 12, এখানে কিন্তু আমাদের দুইটা পদ ছিল। অলরেডি আমরা তম পদের সূত্র দেওয়াতে এখানে দেখো অলরেডি কিন্তু তিনটা পদ হয়ে গেছে। তো আমরা এইখানে দ্বিপদী করার মাধ্যমে এই আর প্লাস 1 তম পদের মাধ্যমে এই একটা দ্বিপদী সমীকরণে অনেকগুলা পদে রূপান্তর করব, ঠিক আছে, অর্থাৎ মডিফাই করব। তাহলে দেখো আশা করি এরকম তোমরা করতে পারবা। তো এখন আমরা চলো ম্যাথে চলে যাই। হ্যাঁ, এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ আছে যে ম্যাথগুলো তোমাদের বোর্ড পরীক্ষায় আসে, এবং প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় তোমাদের এই দ্বিপদী অধ্যায় থেকে একটা রচনামূলক থাকার সম্ভাবনা 98%। তো আমরা তোমাদের বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা রচনামূলক ম্যাথ উদাহরণ 19 নাম্বার ম্যাথটা দেখবো। উদাহরণ 19 দেখো, উদাহরণ 19 নাম্বার, যাদের হক পাবলিকেশনের 2022 কবিতানের বইটা আছে ওই বইয়ে দেখে নিবা যে উদাহরণ 19 নাম্বার। দেখো উদাহরণ 19-এ কি বলছে, x² মাইনাস 1/2x, এই যে 1/2x টু দি পাওয়ার হচ্ছে 9। কি বলছে দেখো, বলছে এর বিস্তৃতিতে x বর্জিত পদের মান নির্ণয় করো। এর বিস্তৃতিতে x বর্জিত পদের মান নির্ণয় করতে বলছে। তো এখানে দেখো x বর্জিত পদ মানে হচ্ছে x বর্জিত পদ, এই যে x বর্জিত পদ, এই x বর্জিত পদের মানে হচ্ছে x টু দি পাওয়ার 0। x বর্জিত পদের মানে কি বলতো, x বর্জিত পদের মানে হচ্ছে x টু দি পাওয়ার 0। তো দেখো আমরা এই অধ্যায়ের জন্য আমরা মাত্র একটা সূত্র কিন্তু এখন পর্যন্ত শিখছি, আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি। তো আমাদের সূত্রটা কি শিখছিলাম, আর প্লাস 1 তম পদ, এই যে লিখলাম আর প্লাস 1 তম পদ, এই যে তম পদ। তো আর প্লাস 1 তম পদের সূত্রটা কি ছিল বলতো আমাদের, এন সি আর ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর। তো এখানে খেয়াল করো এন, এন কি বলতো, এন হচ্ছে পাওয়ার। তো এইখানে দেখো দ্বিপদী যে সমীকরণটা আছে এই সমীকরণে পাওয়ার কত আছে 9, এই যে 9 সি আর ইন্টু এ, এ হচ্ছে প্রথম পদ। তো এখানে প্রথম পদ হিসেবে আছে x², এই যে x², উপরে দেখো n মাইনাস আর, n এর মান 9 মাইনাস আর ইন্টু ভি, ভির মান এখানে ভি হিসাবে কি আছে মাইনাস 1/2x টু দি পাওয়ার, এই যে উপরে আর আছে, এই যে আমরা আর দিলাম। তো পরের লাইনটা দেখো কি হইতেছে 9cr ইন্টু এখানে x ছিল x, তারপরে দেখো এখানে x এর উপরে স্কোয়ারটাও একটা পাওয়ার, আবার 9 মাইনাস আর এটা হচ্ছে একটা পাওয়ার। তো এই আমরা জানি পাওয়ারে গুণ হয়। তো দেখো তো এই 2 আর 9 গুণ করলে কত 18, মাইনাস 2 আর আর গুণ করলে 2r ইন্টু দেখো এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই, অর্থাৎ এই মাইনাসের সাথে আমি একটা 1 কমন নিলাম। তো দেখো এই মাইনাসের উপরে কি পাওয়ার হিসেবে আর আছে না, আর আছে অবশ্যই, তো আর দিলাম। এখন দেখো 1/2x আছে, দেখো তো আমরা 1/2x এ একবার আমরা 1/2 ইন্টু আর একবার 1/x লেখা যায় কিনা। তো দেখো তো এই 1/2 এর উপরেও আর আছে, আবার 1/x এর উপরেও কি আছে আর আছে। তো এই দুইটার উপরেই আমি পাওয়ার হিসাবে কি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম। তারপরে একটু খেয়াল করো পরের লাইন 9cr ইন্টু x টু দি পাওয়ার 18 মাইনাস 2r ইন্টু, তো মাইনাস 1 টু দি পাওয়ার আর, এই যে 1 টু দি পাওয়ার আর ইন্টু হাফ টু দি পাওয়ার আর ইন্টু দেখো আমরা জানি 1/x, এই 1/x এর মানে হচ্ছে x ইনভার্স 1, অর্থাৎ 1/x এর পরিবর্তে আমি x ইনভার্স 1 লিখতে পারি। আবার 1/x² এটার পরিবর্তে লিখতে পারি x ইনভার্স 2, অথবা 1/x³ এটার পরিবর্তে লিখতে পারি x ইনভার্স 3। তো দেখো এখানে আমাদের 1 যে x আছে এটার পরিবর্তে কি লিখতে পারি x ইনভার্স 1। তো এখানে পাওয়ার হিসাবে আছে আর। তারপরে একটু খেয়াল করো এই যে 9cr ইন্টু x টু দি পাওয়ার 18 মাইনাস 2r ইন্টু তারপরে আছে মাইনাস 1 টু দি পাওয়ার আর ইন্টু হাফ টু দি পাওয়ার আর, এই যে হাফ টু দি পাওয়ার আর ইন্টু তারপরে দেখো এখানে আমরা পাওয়ার কি হয় জানি গুণ হয়। তো -1 আর আর গুণ করলে কি হবে
এক্স টু দি পাওয়ার মাইনাস আট, এই যে এক্স টু দি পাওয়ার মাইনাস আট। তারপরের লাইন দেখো কি হইতেছে, 9cr ইন্টু, আমরা এক্স গুলা পরে লিখবো, মাইনাস 1 টু দি পাওয়ার আর ইন্টু, তারপরে কি আছে দেখো তো, হাফ টু দি পাওয়ার আর, এই যে হাফ টু দি পাওয়ার আর ইন্টু, দেখো এইখানে আমাদের একটা এক্স আছে, এই যে এখানে একটা এক্স আছে, এই এক্স গুলা হচ্ছে সূচকের মধ্যে এগুলো ভিত্তি হিসাবে আছে। তো ভিত্তি যদি একই জাতি হয় সেক্ষেত্রে আমরা কমন নিতে পারি। দেখো এইখানে একটা এক্স এবং এখানে একটা এক্স, দুইটা এক্স ভিত্তি থেকে আমি একটা ভিত্তি এক্স কমন নিলাম। তো দেখো এই এক্স এর উপরে পাওয়ার ছিল 18 মাইনাস 2r, এই যে 18 মাইনাস 2r, আর এই এক্স এর উপরে পাওয়ার ছিল মাইনাস আর, এই যে মাইনাস আর দিলাম। এখন দেখো আমরা যদি পরের লাইনটা করি, 9cr ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার আর ইন্টু হাফ টু দি পাওয়ার আর, এই যে হাফ টু দি পাওয়ার আর ইন্টু এক্স টু দি পাওয়ার 18 মাইনাস, এখানে মাইনাস 2r আর আর, তাহলে মাইনাস কত আর হইলো 3r। তো দেখো আমরা কি জানি, দেখো তো এক্স বর্ধিত পদ ইকুয়াল টু কত, এক্স টু দি পাওয়ার 0। তো আমরা লিখবো প্রশ্ন মতে, কি লিখবো বলতো, প্রশ্ন মতে, আমরা প্রশ্ন মতে দেখো তো এখানে এক্স এর পাওয়ার কত পাইছি, এক্স এর পাওয়ার পাইছি এক্স টু দি পাওয়ার 18 মাইনাস 3r ইকুয়াল টু, এখানে এক্স বর্ধিত পদ, এক্স বর্ধিত পদ মানে কি এক্স টু দি পাওয়ার 0। তো এ পাশের এক্স বৃত্তি আর এ পাশের এক্স বৃত্তি কাটতে পারি আমরা, তাহলে কি আছে আমাদের 18 মাইনাস 3r ইকুয়াল টু 0। তো দেখো এখানে যদি আমরা মাইনাস 3r ইকুয়াল টু, এই 18 এর পাশে পজিটিভ আছে, ওই পাশে নিলে কি হবে নেগেটিভ, অর্থাৎ এখানে আমরা কি করলাম প্রক্ষান্তর। তো এ পাশের নেগেটিভ আর এ পাশের নেগেটিভ কাটতে পারি। তো দেখো তো কি আছে এখানে, আর যদি রাখি এই 3 এ পাশে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে কি হবে বলতো ভাগ, তাহলে 3 দ্বারা যদি ভাগ করি আর ইকুয়াল টু, সুতরাং আর ইকুয়াল টু কত পাইলাম দেখো তো 6, আর ইকুয়াল টু কত পাইলাম আমরা 6 পাইলাম। তারপরে একটু খেয়াল করো আমাদের আসলে কি বের করতে বলছি, বলছে কততম পদ এক্স বর্জিত এবং এক্স বর্জিত পদের মান বের করার জন্য আমাদেরকে বলছে। তো দেখো আমরা যদি লিখি আর প্লাস, এই যে লিখলাম আর প্লাস 1 তম পদ, এই যে আর প্লাস 1 তম পদ, এই আর প্লাস 1 তম পদ, দেখো তো আর এর মান আমি কত বের করছি 6, এই যে 6 প্লাস 1 ইকুয়াল টু কত 7, তার মানে কি আমাদের 7 তম পদ, এই যে 7 তম পদ এক্স বর্জিত, এই যে 7 তম পদ কি বলতো এক্স বর্জিত। তো দেখো আমাকে কিন্তু কততম পদ এক্স বর্জিত এতটুকু বলছে না, আরো বলছে যে বর্জিত পদের মান কত, আমাদেরকে মানটা সহ বের করতে বলছে। তাহলে আমরা লিখবো সুতরাং এক্স বর্জিত পদের মান, এক্স বর্জিত, এই যে লিখলাম এক্স বর্জিত পদের মান, এক্স বর্জিত পদের মান। তো দেখো এখানে একটা বিষয় দেখো, এখানে দেখো এক্স টু দি পাওয়ার 18 মাইনাস 3r আছে। তো দেখো এক্স টু দি পাওয়ার 18 মাইনাস 3, এই যে 3 লিখলাম ইন্টু আর এর মান কত বের করছি আমরা 6, এই যে 6 দিলাম, তাহলে এক্স টু দি পাওয়ার 18 মাইনাস 3, 3 6 18, তাহলে এক্স টু দি পাওয়ার কত 0, আর এই এক্স টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1। তাহলে দেখো এইখানে এতটুকুর মান যদি 1 হয়, এই 1টা যদি এতটুকুর সাথে গুণ করি তাহলে কি এটার কোনো পরিবর্তন হবে না, তাহলে এইখানে 1 দেওয়া যে কথা আমার না দেওয়া কি একই কথা, অর্থাৎ আমরা চাইলে এটার ক্যালকুলেশনটা কি না করতে পারি, তো আমরা এটার ক্যালকুলেশনটা করব না। তো দেখো এক্স বর্ধিত পদের জন্য আমরা কি লিখবো একটু খেয়াল করো, এখানে আমাদের আছে 9cr, এই যে 9cr ইন্টু পরে আছে মাইনাস 1 টু দি পাওয়ার আর, এই যে মাইনাস 1 টু দি পাওয়ার আর ইন্টু পরে আছে হাফ টু দি পাওয়ার আর, এই যে হাফ টু দি পাওয়ার আর। এখানে যদি আমরা মান বসাই 9c আর এর মান কত 6 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার 6 ইন্টু হাফ টু দি পাওয়ার আর এর মান হচ্ছে 6। তো তোমরা এইখানে উত্তরটা রেখে দিবা অথবা ক্যালকুলেটরে কইরা যে মানটা আসবে এই মানটাই হবে এই ম্যাথের আমার উত্তর। তো এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের রচনামূলকে এই টাইপের ম্যাথ গুলা আসে। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো, ঠিক আছে। খুব সম্ভবত তোমাদের এই ম্যাথের যে আনসারটা তোমাদের বইয়ে আছে এই আনসারটা হয়তো ভুল, তোমরা দেখে নিবা, ঠিক আছে। তো চলো আমরা এরকম নিয়মের আরো একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ দেখবো।
তো তোমাদের বইয়ের আরো গুরুত্বপূর্ণ একটা রচনামূলক ম্যাথ হচ্ছে রচনামূলক 23-এর রচনামূলক 23 নং এর রচনামূলক 23-এর হচ্ছে 5 নাম্বার ম্যাথ। 23-এর 5 নাম্বার ম্যাথটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট হচ্ছে ম্যাথটা 24 সালে আসছে তোমাদের। হ্যাঁ, দেখো ম্যাথে কি বলছে, 2x², এই যে 2x² মাইনাস 1/2x³ 1/2x³ টু দি পাওয়ার কত আছে দেখো তো, টু দি পাওয়ার আছে 10। বলছে এর বিস্তৃতিতে x বর্জিত পদের মান বের করার জন্য। কি x বর্জিত পদ? তো x বর্জিত পদ মানে কি? x বর্জিত পদ মানে হচ্ছে x টু দি পাওয়ার 0। এই যে লিখলাম x বর্জিত পদ ইকুয়াল টু x টু দি পাওয়ার কত 0। তো এই ম্যাথটা আমরা সেম নিয়মে করব। তাহলে প্রথমে কি r প্লাস 1তম পদ, এই যে r প্লাস 1তম পদ লিখলাম, r প্লাস 1তম পদ। তো r প্লাস 1তম পদের সূত্র কি আমাদের, NCR ইনটু a টু দি পাওয়ার n মাইনাস r ইনটু b টু দি পাওয়ার r। তো দেখো n n মানে কি পাওয়ার। তো এখানে এই দ্বিপদী সমীকরণে পাওয়ার কত আছে 10। তাহলে এই যে 10 c r, r মানে কি বলতো সাধারণ পদ, এই যে r আমি রাখলাম ইনটু এ হচ্ছে আমাদের প্রথম পদ। তো এখানে প্রথম পদ হিসাবে আছে 2x², এই যে 2x² উপরে আছে n মাইনাস r, n এর মান কত 10 মাইনাস হচ্ছে r ইনটু v, v এর মান দেখো তো কত আছে মাইনাস 1/2x³ টু দি পাওয়ার r আছে, এই যে r দিলাম। আশা করি এখানে তোমরা মান বসানোটা, সূত্রে মান বসানোটা বুঝতে পারছো। এরপর একটু খেয়াল করো, এখানে আমাদের কি আছে 10cr ইনটু, দেখো এখানে 2 এর উপরেও 10 মাইনাস r আছে, আবার x² এর উপরেও কত 10 মাইনাস r আছে। তো আমরা এই দুইটার উপরে এটা কনভার্ট করে দিই। তাহলে 2 এর উপরে আছে 10 মাইনাস r ইনটু আবার x² এর উপরেও কি আছে বলতো 10 মাইনাস r ইনটু। তো আমি তোমাদের বোঝানোর স্বার্থে এগুলা কিন্তু খুবই মানে টুকরো টুকরো করে ভাইঙ্গা তোমাদেরকে বুঝাইতেছি, ঠিক আছে। এখানে কিন্তু অনেক শর্ট করা যায়, তোমরা যদি এই বিষয়টা বুঝতে পারো তো তোমরা শর্ট করতে পারো, ঠিক আছে। তো আমি তোমাদের বোঝানোর স্বার্থে কিন্তু ভাইঙ্গা ভাইঙ্গা করাইতেছি। তারপরে দেখো এখানে মাইনাস আছে, তো এই যে -1 এখানে আমি কমন নিলাম, তো এটার উপরে কি আছে আর ইনটু, এটাকে আমরা কি লিখতে পারি, একবার লিখতে পারি 1/2 ইনটু আরেকবার লিখতে পারি 1/x³। তো এটার উপরেও পাওয়ার আর আছে আমাদের, এটার উপরেও পাওয়ার কি আছে আর আছে, দিলাম আমি পাওয়ার আর। তাহলে দেখো তো পরের লাইন কি হইতেছে আমাদের 10cr ইনটু 2 টু দি পাওয়ার 10 মাইনাস r ইনটু x টু দি পাওয়ার, পাওয়ার পাওয়ার কি হয় গুণ। তাহলে 10 আর 2 গুণ করলে 20, 20 মাইনাস 2r, আর গুণ করলে 2r ইনটু মাইনাস 1 টু দি পাওয়ার r, 1 টু দি পাওয়ার r ইনটু হাফ। তাহলে এখানে হাফ টু দি পাওয়ার r, এই যে হাফ টু দি পাওয়ার r। তো দেখো আমরা একটু আগেই বলছিলাম যে 1/x³ ইকুয়াল টু কি x ইনভার্স 3। তাহলে দেখো তো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি x ইনভার্স 3 লিখতে পারি। তারপরে উপরে কি আছে r আছে, তো এটাকে আমরা শর্ট করি, তো আমরা পাওয়ারে পাওয়ারে জানি কি হয় গুণ হয়। তো -3 আর r গুণ করলে কি হবে -3r হবে। তো আমরা একবারে এখানে কি লিখতে পারি x টু দি পাওয়ার -3r, এই যে x টু দি পাওয়ার -3r। তো দেখো তো এখানে কি হইতেছে 10cr ইনটু, তো এখানে আছে 2 টু দি পাওয়ার 10 মাইনাস r, আমরা x গুলা পরে লিখবো। তারপরে কি আছে 1 টু দি পাওয়ার r ইনটু এখানে আছে হাফ টু দি পাওয়ার r, এই যে হাফ টু দি পাওয়ার r ইনটু, দেখো এইখানে একটা x আছে, এইখানে একটা x আছে। তো দেখো এই x গুলা বৃত্তি হিসাবে আছে, যদি আমরা জানি বৃত্তি একই হয় তাহলে একটা বৃত্তি কি নিতে পারি কমন নিতে পারি। তো দুইটা x বৃত্তি হিসাবে আছে, এখান থেকে একটা x বৃত্তি হিসাবে কমন নিলাম। এই x এর উপরে পাওয়ার আছে 20 মাইনাস 2r, আর এই x এর উপরে পাওয়ার আছে -3r। তো আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমাদের পরের লাইনটা কি হবে বলতো 10cr ইনটু 2 টু দি পাওয়ার 10 মাইনাস r ইনটু -1 টু দি পাওয়ার r ইনটু হাফ টু দি পাওয়ার, এই যে হাফ টু দি পাওয়ার r ইনটু, তাহলে দেখো এখানে x, এই যে x লিখলাম। তো এখানে 20 20, এখানে -2r আর -3r, তাহলে মাইনাস কত আর 5r, এই যে -5r লিখলাম। তো দেখো এরপরে লিখবো আমরা প্রশ্ন মতে, কি লিখবো বলতো প্রশ্ন মতে। দেখো আমরা হুবহু আগের ম্যাথটা যেভাবে করছি সেম টু সেম আমরা ম্যাথ করতেছি,
তো দেখো এখানে কি আছে, x এর পাওয়ার x টু দি পাওয়ার 20 মাইনাস 5r, এই যে 20 মাইনাস 5r ইকুয়াল টু, বলছে আমাকে x বর্জিত পদের মান বের করার জন্য। দেখো তো x বর্জিত পদ মানে কি, x টু দি পাওয়ার 0। তো এই যে তার সমান আমি কি লিখতে পারি, x টু দি পাওয়ার 0। তো এ পাশের ভিত্তি x আর এ পাশের ভিত্তি x কাইটা দিলাম। তো এখানে আমাদের কি আছে, 20 মাইনাস 5r ইকুয়াল টু হচ্ছে 0, ইকুয়াল টু কি 0। তো দেখো পরের লাইন কি হইতেছে, -5r, এই যে -5r ইকুয়াল টু 20, এ পাশে পজিটিভ ওই পাশে গেলে নেগেটিভ 20, এ পাশের মাইনাস এ পাশের মাইনাস কাটতে পারি। তাহলে দেখো এখানে যদি আমি r রাখি, 5 এ পাশে গুণ অবস্থায় আছে, ওই পাশে গিয়ে কি হবে ভাগ। তাহলে সুতরাং r ইকুয়াল টু কত আসছে আমাদের 4, r ইকুয়াল টু কত পাইলাম 4। তাহলে দেখো তো আমাদের বলছে তম পদ এবং x বর্জিত পদ এই দুইটার মান বের করার জন্য। তো আমি যদি লিখি r প্লাস 1 তম পদ, এই যে তম পদ, তাহলে দেখো তো এখানে r এর মান কত বের করছি আমরা, r এর মান বের করছি 4। তাহলে কি লিখতে পারি, 4 প্লাস 1 ইকুয়াল টু কত বলতো 5, অর্থাৎ 5 তম পদ হচ্ছে কি x বর্জিত। লিখলাম 5 তম পদ x বর্জিত, এই যে 5 তম পদ x বর্জিত, 5 তম পদ কি x বর্জিত। এখন দেখো আমাদের কি শুধুমাত্র এক তম পদ বর্জিত এটা বের করতে বলে নাই, বলছে বর্জিত পদের মান কত, ওই মানটাও কি আমাদের বের করতে বলছে। তাহলে এই যে আগের মতো সেম, যে সুতরাং x বর্জিত পদের মান, এই যে x বর্জিত পদের মান, তো এই x বর্জিত পদের মান দেখো, x বর্জিত পদের মান কি বলতো, এই যে আমরা এটাতে যদি মান বসাই তাহলে এটার মান কত 1 আসবে। তো এখানে বসানোর দরকার নাই, বাকিটুকুতে বসাবো। তো বাকিটা কি আছে, 10cr ইনটু 2 টু দি পাওয়ার, এই যে 2 টু দি পাওয়ার 10 মাইনাস r ইনটু, তারপরে আছে -1 টু দি পাওয়ার কত, এই যে -1 টু দি পাওয়ার r ইনটু হাফ টু দি পাওয়ার r, এই যে হাফ টু দি পাওয়ার r। তো দেখো r এর মান গুলা যদি বসাই, 10c, r এর মান হচ্ছে 4 ইনটু 2 টু দি পাওয়ার 10 মাইনাস 4 ইনটু -1 টু দি পাওয়ার কত 4 ইনটু হাফ টু দি পাওয়ার কত 4। তোমরা এটা সরাসরি ক্যালকুলেটরে বসাইতে পারবা, যে 10 সি হচ্ছে শিফটে বাদ চিহ্ন দিবা, তারপরে 4 ইনটু আবার 2 টু দি পাওয়ার, এখানে 10 থেকে 4 গেলে 6 থাকবে, 2 টু দি পাওয়ার 6। তো -1 এর উপরে পাওয়ার কি জোর আছে, তার মানে এখানে কি +1 হয়ে গেছে, তারপরে হাফ টু দি পাওয়ার 4। এটা ক্যালকুলেটরে বসাইলে তোমরা সোজা এটার উত্তর পাবা হচ্ছে 840। তো এই 840টাই হচ্ছে তোমাদের উত্তর। তোমরা চাইলে এই লাইনেও উত্তর রাখতে পারো। আশা করি আমরা যে দুইটা ম্যাথ সলভ করছি এই দুইটা ম্যাথ বুঝতে পারছো। আর এই দুইটা ম্যাথ যদি তুমি বুঝো, তাহলে আমি এই দুইটা ম্যাথের সিমিলার কয়েকটা ম্যাথ আমি তোমাদেরকে দিতেছি, তোমরা এগুলা বাসায় কইরা নিবা। দেখো এইখানে এই অধ্যায় থেকে তুমি এই দুইটা ম্যাথের মতো করতে পারবা হচ্ছে উদাহরণ 19 নাম্বার, যেটা আমি করাই দিছি, আর হচ্ছে 20 নাম্বার। আর রচনামূলক হিসাবে করতে পারবা, অর্থাৎ অধ্যায়ের রচনামূলক হিসাবে করতে পারবা 23-এর, এই 23-এর করতে পারবা 5 নাম্বার, তারপরে হচ্ছে 6 নাম্বার, 7 নাম্বার এবং 24 নাম্বার ম্যাথটা, এবং কত নাম্বার ম্যাথটা 24 নাম্বার। এই যে এইখানে কয়টা ম্যাথ দিলাম, তাহলে দুইটা আর হচ্ছে চারটা, 6টা। এই 6টা রচনামূলক তোমরা এই দুইটা ম্যাথের মতো করতে পারবা। আশা করি তোমরা এই দুইটা ম্যাথ ভালোভাবে বুঝতে পারছো। তো তোমরা আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো, আমি তোমাদেরকে এই অধ্যায়ের উপর আরো একটা ক্লাস দিব। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।